आपकी আদালতে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংহের ওপর অভিযোগ হলো যে ইনি বড্ড বেশি দাদাগিরি করেন। গিরিরাজজি, আপনাকে যেসব মানুষ ছোটবেলা থেকে চেনে তারা বলে যে আপনি আজ যেমনটা হয়েছেন তেমনটা ছিলেন না। আপনি যে গ্রামে জন্মেছেন বড়াইয়া, পুরো বিহারে ওই গ্রামটা খুব বিখ্যাত গ্যাং ওয়ারের জন্য। আপনি কি সব বলছেন? আপনিও খুব ডানপিটে ছিলেন সেই সময়। না, মোটেও না। দেখুন রজত বাবু, আপনি কোথা কোথা থেকে এইসব কথা খুঁজে বের করেন। না, আমার গ্রামে সেই সময় গ্যাং ওয়ার হতো, তবে হ্যাঁ একটু দাদাগিরি চলতো, কিন্তু আমি তেমন ছিলামও না। আপনার নাম শুনলে এলাকার মানুষ ভয় পেত? না 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 না, এমনটা বলবেন না। আমি খুবই সহজ সরল আর কি। আর আমি এই সহজ সরল থাকার জন্যই পরিচিত। কোথা থেকে লোকজন আপনাকে সব বলে দিল যে আমি দাদাগিরি করতাম। আমি তো আজ অবধি কখনো দাদাগিরি করিনি, একটা ছুরি পর্যন্ত রাখি না। সত্যি কথা বলছি আমি। তলোয়ার রাখেন নাকি? দেখুন, তলোয়ারের কথা যখন তুললেনই তাই বলি আমি হলাম সনাতনী। আর আজ দেশে যে পরিস্থিতি হয়ে গেছে, হ্যাঁ, এই অবস্থায় আমি সবার কাছে প্রার্থনা করব যে দেবদেবীর হাতে আমাদের অস্ত্রও রয়েছে আর শাস্ত্রও রয়েছে, আমরা দুটোরই উপাসক। সেই জন্য আমি বলি প্রত্যেক সনাতনের ঘরে শস্ত্র আর শাস্ত্র দুটোই রাখা উচিত। আচ্ছা, এটাও কি সত্যি যে আপনি পশ্চিম বাংলায় তারাপীঠে রাতের অন্ধকারে শ্মশান ঘাটে পৌঁছে গিয়ে তন্ত্র সাধনা করতেন? তারাপীঠে অবশ্যই যেতাম। আর সনাতন ধর্মে শ্মশানও কিন্তু পূজনীয়। সনাতনে নবরাত্রিতে দেবীকেও পুজো করা হয়। তো সবই সনাতন ধর্মে রয়েছে। এখন কোথা কোথা থেকে সব খুঁজে খুঁজে আপনি বার করছেন কে জানে। কারণ সেই সময় বিহারের রাজনীতি আপনি তো জানেন এরকমই হতো, তাই না? সেই সময় লালুজির রাজত্ব ছিল। দেখুন, আপনি ওই পুরোনো দিনের কথা বিহারে আজ কিন্তু ৩০ বছরের কম বয়সীরা কেউ জানে না। লালুজি বিহারের পরিস্থিতি এমন করে তুলেছিল যে বাবা মায়ের ভরসা হতো না যে তাদের ছেলে সন্ধ্যার পর ঠিকভাবে ঘরে ফিরবে কি ফিরবে না। নতুন বউ গাড়ি করে যাচ্ছে তো তাকে কিডন্যাপ করে ফেলা হবে না তো, এই ভয়ে থাকতো। শোরুম থেকে নতুন গাড়ি ছিনিয়ে নেওয়া হতো। পরিস্থিতি খুবই খারাপ ছিল। আর এই জন্য বলছি, বিহারে ভগবান না করুন আর কখনো জঙ্গল রাজ যেন ফিরে না আসে, লালুজির রাজ। আমি তো এটা শুনেছিলাম সেই সময় যে যারা ব্রাহ্মণ ছিলেন, যারা ওই লালা ছিলেন, বিহারে যারা ভূমিয়া ছিলেন, সেই বাচ্চারা নিজেদের সারনেম পাল্টে ফেলতো। তারা বিহার থেকে বেরিয়ে দেশের প্রতিটা কোনায় পৌঁছে গিয়েছিল নিজের অস্তিত্ব রক্ষার জন্য। পরিবেশটাই এমন খারাপ হয়ে গিয়েছিল যে আজও পুরনো কথা যখন এখনকার বাচ্চারা শোনে তাদের মধ্যেও আতঙ্ক তৈরি হয়ে যায়। আপনি তো সেই যুগটা খুব ভালোভাবেই দেখেছেন। আমি ওই সময় যুব শাখার পদাধিকারী ছিলাম। রাজ্য স্তরে সবকিছু সহ্য করেছি আমি, এতটাই যেটা আমি বর্ণনাও করতে পারবো না। ঠিক আছে, পরিবেশ খুবই খারাপ ছিল। আর নরেন্দ্র মোদীর কাছে আমি প্রার্থনা করি যে এই পরিবেশ একমাত্র উনি ঠিক করতে পারেন, দ্বিতীয় আর কেউ নেই। দেখুন, নরেন্দ্র মোদীকে যেসব মানুষ চেনে, যারা বলে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী পদের দাবিদার, সেই তালিকায় আপনিই প্রথম আছেন। আপনি তো গুজরাটে গিয়ে সবার প্রথমে বলেছিলেন। এই কথাটা সঠিক। ওই সময় দেশের মধ্যে পরিবেশ নষ্ট হতে শুরু করেছিল, ওয়েসির মতো লোক আসতে শুরু করেছিল। আর দেশে একটাই আলো টিম করে দেখা যেত, যার নাম ছিল যে ভারতের জাতীয়তাবাদ রক্ষা করতে পারে, সনাতন ধর্ম রক্ষা করতে পারে, দেশের উন্নয়ন করতে পারে, আর সেটা হলো নরেন্দ্র মোদী।
আর আমি মন্ত্রী হয়েও কখনো কোনো রকম কম্প্রোমাইজ করিনি। আমার মনে হয়েছে যে এই ব্যক্তি যদি দেশের প্রধানমন্ত্রী হন তাদের পরিবেশ অনেকটা ঠিক হয়ে যাবে। আর ভারতের সনাতন ধর্ম। তো মোদিজিকে আপনি কিভাবে চিনলেন আর বুঝলেন যে এনার মধ্যে সেই পোটেনশিয়াল আছে, ইনি প্রধানমন্ত্রী হতে পারেন? দেখুন, আমি ঠিক চিনতে পারিনি, আসলে সংযোগ বলতে পারেন। বিহারে ওই সময় আমি মন্ত্রী ছিলাম, নীতিশজি আমার মুখ্যমন্ত্রী ছিলেন, ওনার আর নীতিশ কুমারজির ফটো লাগানো ছিল, আজও আছে। আর গোটা পার্টির রাষ্ট্রীয় কার্য সমিতি বসেছিল, ঠিক আছে, তো কেউ কিছু বলছিল না। হ্যাঁ, আমি ওই দিনও বলি যে ও আমাদের দেশের নেতা, আমাদের ভবিষ্যৎ। আর সেই দিন থেকে আমি প্রতিনিয়ত মানতে থাকি। আর আজ আমার সেই ভাবনা কিন্তু সত্যি হয়েছে যে আজ দেশের নরেন্দ্র মোদীজি বিবেকানন্দের কথা সারা বিশ্বে এমন একটা উচ্চতায় নিয়ে গেছেন যেটা কল্পনায় কখনো না ভারতবাসী ভেবেছিল না বিশ্ববাসী ভেবেছিল। কিন্তু গিরিরাজজি, আপনি পুরো কথাটা বলছেন না। কিন্তু আপনি সেই সময় বলেছিলেন যে যেসব মানুষ নরেন্দ্র মোদীকে মানে না, ওনাকে ভোট দিতে চায় না, তারা পাকিস্তান চলে যাক। আমি এটা অবশ্যই বলেছিলাম যে নরেন্দ্র মোদীর সঙ্গে যিনি থাকবেন তিনি দেশের সঙ্গে দাঁড়িয়ে থাকবেন। আর উনি একজন দেশভক্ত আর বিকাশ পুরুষ। দেশের বিকাশও চাই আর সনাতনের রক্ষাও করতে হবে আমাদের। দেখুন, আমার মনে আছে আপনি যখন এই পাকিস্তানের উক্তিটা করেছিলেন তখন অনেকেই বলেছিল গিরিরাজজি তো দেশদ্রোহিতার কথা বলছেন, এনাকে গ্রেপ্তার করে জেলে ঢুকিয়ে দেওয়া উচিত। রজতজি, আমি আর বলবো না, আমার বিরুদ্ধে অনেক কেস হয়ে গেছে ঝাড়খণ্ড থেকে শুরু করে। আর আমি এমন কোনো কথা বলিওনি, মানুষের কাছে আবেদন করেছিলাম মাত্র, তা সে যে যেরকম বুঝেছে। আর তারপর এসব উক্তি নিয়ে আপনি এত দুঃখ পেলেন, আপনি নিজেকেই নিজে বন্ধ করে দিলেন বন্ধ কামরায়, আর সেখানে আপনি ছিলেন আর 3টে কচ্ছপ। কচ্ছপ ছিল কিনা জানি না, তবে অবশ্যই আমার ওপর দেশদ্রোহের মোকদ্দমা চলেছিল। আর আমি ঝাড়খণ্ড থেকে শুরু করে বিহার অবধি আমি নিজেকে বাঁচাতে থাকি আর কোনোভাবে হাইকোর্ট থেকে বেল নিয়ে তারপর আমি নিজের রেজাল্ট নিতে নওয়াদা যাই আর কি। একবার তিল থেকে তাল বানিয়ে দিয়েছিল, কিন্তু আমি আজও বলি নিশ্চিতভাবে যে নরেন্দ্র মোদী আজ দেশকে সেই উচ্চতায় নিয়ে যাওয়ার কাজ করে চলেছে। স্যার, আপনি তো বিহারের, আর পরের নির্বাচন বিহারেও হবে, তো স্যার ওখানে আপনি কোন কোন ইস্যুতে নির্বাচন লড়বেন? বিকাশ, বিকাশ, বিকাশ আর বিকাশ। 90-এর আগের যে বিহার ছিল সেটা দেখতে হবে, আর এখনকার বিহার দেখতে হবে। বিহারে আজ যে জালের মতো রাস্তাঘাট রয়েছে, নরেন্দ্র মোদী গঙ্গা আর অন্য নদীর ওপর 17টা বড় বড় ব্রিজ দিয়েছেন, 4 লেন দিয়েছেন, ইনফ্রাস্ট্রাকচারের এত উন্নতি করেছেন উনি। এদিকে মধ্যপুরা থেকে শুরু করে এদিকে ছাপরা মাড়াউরা অবধি জুড়ে গেছে। আমরা তো উন্নয়নকেই গুরুত্ব দেব, অন্য কোনো জিনিসকে আমরা গুরুত্ব দেব না। লালুজি রাহুলজি জাত জাত করবেন আর আমি বিকাশ বিকাশ করব। কিন্তু তেজস্বী যাদবের বয়ান আমি দেখেছি, উনি বলেছেন যে যত ক্রাইম বিহারে বর্তমানে হচ্ছে তেমনটা আগে কখনো হয়নি, প্রতিদিন মার্ডার হচ্ছে, পুরো একটা লিস্ট উনি দিয়েছেন। হ্যাঁ, ওনার বাবাই কারণ এইসবে মাস্টার ছিলেন না, অন্তত প্রফেসর তো অবশ্যই হবেন। হ্যাঁ, কিন্তু এটা তো সত্যি যে এই সময় বিহারের ল অ্যান্ড অর্ডারের অবস্থা খারাপ। যে রাজ্যের মুখ্যমন্ত্রী এত কড়া রয়েছেন, যিনি কোনো ঘটনা ঘটলে দ্রুত সেটার সমীক্ষা করেন, সেটা আজ দেখতে পাচ্ছেন। এ তো খুবই দুর্ভাগ্য। নীতিশজি লালুজিকে ছেড়েছিলেন, লালুজির তো একটা লকেট বানিয়ে নেওয়া উচিত নীতিশজির, ঠিক আছে তো, যে উনি একটা রিবার্থ দিয়েছেন। আর যে কারণে যখন যখন উনি ছিলেন অপরাধকে কিন্তু আড়াল করার চেষ্টা করেছেন, আর আজ অপরাধীকে
আড়াল করা ব্যক্তি আজ অপরাধ নিয়েই কথাবার্তা বলছে। আপনি বলুন দেখি, এটা কি ব্যাপার? কিন্তু একসময় আপনি তো বলেছিলেন নীতিশ কুমার লালুজিকে এই বলে ভয় দেখাতেন যে আমি বাপের বাড়ি চলে যাব। এখন তো উনি বাপের বাড়ি এসেও গেছেন আর তার চাবিও ওনার কাছে আছে। না, এখন সব ঠিকঠাক আছে। এখন এখন নীতিশজি মানে বলেই দিয়েছেন আর কি। আর ঠিকঠাকই থাকবেন, আবার নতুন করে পাল্টি খাবেন না। না, একদম। উনি অনেক মঞ্চেই এটা বলেছেন যে আমার ভুল হয়েছে, আর উনি যখন বলছেন তো রাজ্যের জনগণ ওনার উপর ভরসা করছে।